অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কথা জানানোর পর আগামীকাল শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে মিটিং করছেন সংগঠন দুটির নেতারা। আরও জানতে চাই বিস্তারিত সহকর্মী এম এ আজিজের কাছ থেকে। আজিজ, কি আপডেট আছে আপনার কাছে, আর কালকের কর্মসূচি কি থাকছে না স্থগিত হচ্ছে? ধন্যবাদ ন্যান্সি। আমি এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমি সবশেষ যে তথ্য আমি আপনাকে জানাতে পারি সেটা হলো এখানে ছোট করে আগামীকালকের যে অনুষ্ঠান সেটার প্রস্তুতি চলছে। তবে এর মধ্যে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই তথ্য জানিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। শফিকুল আলম জানান যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমরা জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকালের যে অনুষ্ঠান, আগামীকালকের যে প্রোগ্রাম, সেটার একটি প্রস্তুতি বৈঠক চলছে। এই সরকারের পক্ষ থেকে এই বক্তব্য আসার পরে আমরা জানতে পেরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেশ কয়েকজন যমুনা টেলিভিশনকে জানিয়েছেন যে রাষ্ট্র যদি এই উদ্যোগ নেয়, এই ঘোষণাপত্র উদ্যোগ যদি রাষ্ট্র নেয়, সেখানে তারা হয়তো নিজেরা এই আগামীকালের প্রোগ্রাম থেকে সরে আসতে পারেন। কিছুক্ষণ পরেই তারা হয়তো ব্রিফ করবেন। সেই ব্রিফ থেকে সবশেষ তথ্য হয়তো জানা যাবে যে আগামীকালকের প্রোগ্রাম হবে কিনা। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি দেশের বিভিন্ন স্থান থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করেছেন। তো সেখানে এত মানুষ যখন রাজধানীতে ঢুকবেন, তাদেরকে আসলে কিভাবে ম্যানেজ করা হবে বা এই প্রোগ্রাম হবে কিনা, সেটি আসলে প্রস্তুতির বিষয় রয়েছে। নিশ্চয়ই আপনার ব্রিফিং হলে আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে পারবো পরবর্তী যে কর্মসূচি তাদের, সেটা। আপনাকে ধন্যবাদ।